সজনী রে তরে দেখলে নয় আরে ফিরে আমাদের দুটি দেহে ওরে একটি পরা নিতাই গৌর হরি আমাদের দুটি দেহে একটি সজনী রে আমাদের দুটি দেহে ওরে একটি পরা ও যা দেখলে আমাদের দুটি দেহে ওরে একটি পরা ও তরে দেখলে জোরা এই মনে সজনী ও সজনী আমাদের দুটি দেহে বলি একটি পরা ও যা দেখলে জোড়া এই মনের ব্যথা আমাদের দুটি
কেটে পড়া ওরে দেখলে জোড়াই মনের জ্বালা আমার দুটি দেহে কেটে পড়া দেখলে জোড়াই মনের জ্বালা আমার দুটি দেহে কেটে পড়া দেখলে জোড়াই মনের জ্বালা আমাদের দুটি দেহে একটি পড়া জানি না। দেখুন বাবা, এই রাধা গোবিন্দের মাঝে এমনই সম্পর্ক ছিল যে তাদের পরাণে ছিল একটি, কিন্তু দুজনার দেহ ছিল দুটি। তাই তো সেই গোবিন্দ আমার আক্ষেপ করেছিল যে দয়ামা, আমাদের দুজনার পরাণ দিয়েছ তুমি একটি, ওহে নিষ্ঠুর বিধাতা, কেন যে তুমি আমাদের দুটি দেহ করে দিয়েছ? আমাদের দুজনার যদি একটি পরাণ দিয়েছ, যদি দেহ একটি দিতে। তাই তো সেই গোবিন্দ আমার আক্ষেপ করেছিল। সেই প্রাণবল্লভ গোবিন্দের বাম অঙ্গ থেকেই কিন্তু শ্রীমতী রাধারানীর সৃষ্টি করেছিল, সেই বাম অঙ্গ থেকে। তাই তো শ্রীমতী রাধারানী বলছে, গোবিন্দ আজকে নদিয়া মাঝে যদি যেতেই হয়, তাহলে আমি যে তোমাকে একা যেতে দিব, আমিও যে তোমার সঙ্গে যাব, কেননা সেখানে ধুলো মেখে যদি তোমার অঙ্গে কোনো আঘাত লাগে, সেটা তো আমি গৃহে বসে সহ্য করতে পারবো না। এজন্য তো আমিও তোমার সাথে যেতে চাই। সেই শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের সাথে গিয়েছিল। সেই নদিয়া মাঝে তারা দুজনে একত্র হয়ে তারা লড়াই করেছে। তখন তাদের এমনই রূপ হয়েছিল যে সবাই দর্শন করে শুধু তাকিয়েছিল। তো যাই হোক, আমার কৃষ্ণ ভক্ত বাবা একটি ফুলের মালা এবং 100টি টাকা দান করেছেন, এবং এক মা 50টি টাকা দান করেছেন, আর এক মা 20টি টাকা দান করেছেন। তো আমি জানি না ওনারা কোন মনোবাসনা নিয়ে আমাকে দান করেছে, তবে যে মনোবাসনা নিয়ে তারা দান করুক না কেন, তাদের ওনারা যেন সেই দানে যেন গোবিন্দ চরণে পৌঁছায়, এবং অন্তিমকালে যেন তারা সেই রাধা গোবিন্দের যুগল প্রতি দর্শন করতে পারে। হরিব হরিব জানি না, তাই আজ বৈষ্ণব কবি পদে লিপিবদ্ধ করলেন। কি লিপিবদ্ধ করলেন? ওরে পীড়িতি আর রূপসা ওরে সর্বধা
আর ওই ছোট ওই ছোট ওই ছোট ওই ছোট প্রতি অঙ্গবদ্ধ ওই শোনো অতি অঙ্গ গন্ধ। জনিতা বললেন প্রীতি মূর্তি কি এর উপর স্বরূপ। আচ্ছা, প্রীতি শব্দের অর্থ কি? হ্যাঁ, প্রীতি শব্দের অর্থ মায়েরা কীর্তন শ্রবণ করতে হলে মাঝে মধ্যে একটু কথা বলতে হবে, নয়তো ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না, আমাদেরও ভালো লাগবে না। যে আপনারা বুঝলেন কিনা সেটা তো আবার আমাদের বুঝতে হবে, তাই না? প্রীতি শব্দের অর্থ কি? ভালোবাসা। প্রীতি শব্দের অর্থ হচ্ছে ভালোবাসাটা। কোন ভালোবাসা? ভালোবাসা তো অনেক রকমের আছে। পিতা পুত্রকে ভালোবাসে, মা তার কন্যাকে ভালোবাসে, এই তো ভালোবাসা। বলে এই ভালোবাসা নয়। প্রীতি শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। তো কোন ভালোবাসা? কোন ভালোবাসা? বদনে বদনে বান বরিশনে তাহাতে জন্মিল পি, হৃদয়ে হৃদয়ে প্রেমালিঙ্গনে তাহাতে জন্মিল রি। আর প্রেমে প্রেমে আলিঙ্গনে তাহাতে জন্মিল তি। এই হচ্ছে বাবা প্রীতি, অর্থাৎ রাধা কৃষ্ণ নামের ভালোবাসা। জাগতিক জগতের ভালোবাসা নয়, এই ভালোবাসাটা হচ্ছে রাধা কৃষ্ণ নামের ভালোবাসা, যে ভালোবাসায় কোনো খাত ছিল না। আর আমাদের এই জাগতিক জগতের ভালোবাসাটা কি মা? এই জাগতিক জগতের ভালোবাসাটা হচ্ছে দেওয়া দেওয়া। তুমি দিতে পারবে একজনকে, তোমাকে ভালোবাসবে, তুমি যখন দিতে পারবে না তখন তোমাকে সে দেখতেও পারবে। এটাই হচ্ছে আমাদের জাগতিক জগতের ভালোবাসা। আপনি দিবেন, সংসারের কথাই বলি, আপনার এই সংসারে আপনি যতদিন দিতে পারবেন ততদিন আপনি ভালো থাকবেন। আর যখন আপনি আর দিতে পারবেন না, তখন পুত্র বলো কন্যা বলো কেউ তো তোমায় দেখতে পারবে না। যতদিন তুমি দিবে ততদিন তোমার পুত্র বলো কন্যা বলো, তোমার স্ত্রী বলো, তোমার স্বামী বলো, সবাই তোমায় ভালোবাসবে। আর যেদিন তুমি দিতে পারবে না, সেদিন কি বলবে জানো? এই আপদ মরে গেলেই বাঁচবে। এটাই হচ্ছে জাগতিক জগতের ভালোবাসা, ভালোবাসার রীতি। দেখুন তো, জনিতা এই দেখুন তো, আমাদের এই সংসারে যতদিন আমরা দিতে পারবো ততদিনই ভালোবাসা পাবো। আমরা এতই এই মায়ার সংসারে পড়ে এতই আমরা মা লোভী হয়ে গেছি যে ভগবানের কাছে পর্যন্ত যদি আমরা কিছু চাই সেটাও কিন্তু বিনিময়ে পাওয়ার চেষ্টা করি। কেননা আজকে আমার সন্তান অসুস্থ, আজকে আমার সন্তান অসুস্থ, আমার স্বামী অসুস্থ, আমার মা বাবা অসুস্থ, আমরা কি করি? মন্দিরের ভিতর দৌড়ে যাই, গিয়ে কি বলি যে দয়াময় আমার সন্তান অসুস্থ, আমার মা বাবা অসুস্থ, বা আত্মীয় স্বজন অসুস্থ, তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও, তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। যদি সুস্থ হয় তাহলে তোমার নামে 10 কেজি সন্দেশ দেব, বলি না? যদি সুস্থ হয় তোমার নামে আমি 1000 টাকা দান করি,
বলি তো, যদি হয় না হলে কিন্তু দেব না। তাই ভগবান বলল, ওরে তোরা স্বার্থ দিয়ে আমাকে ভালোবাসিস না। আমি যে স্বার্থের ভালোবাসার কাঙাল নই। তোরা যদি আমাকে প্রকৃত কৃষ্ণ বলে ভালোবাসতে পারিস, তবেই তোরা আমাকে ভালোবাসিস, নয় ভালোবাসিস না। তাহলে আমরা এতই লোভী যে ভগবানের কাছে যদি কিছু চাই, সেটাও আমরা বিনিময়েই চাই। তাই ভগবান বলল, রে কলির জীব, তোরা স্বার্থ দিয়ে আমাকে ভালোবাসিস না। দে রে 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 দে রে রে। তোরা স্বার্থ দিয়ে আমাকে ভালোবাসিস না, যদি কৃষ্ণ বলে ভালোবাসতে পারিস। আচ্ছা মায়েরা, ওই ভগবানকে কি কোনোদিন টাকা পয়সা দিয়ে ভালোবাসা যায়? যা ভগবানকে টাকা পয়সা নয়, ধন সম্পত্তি নয়, কিছু দিয়েই কিন্তু ভগবানকে লাভ করা যায় না। আজ আমার অনেক ধন সম্পত্তি আছে, আমি অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আমার এই অন্তরে, এই হৃদয়ে যদি কৃষ্ণের নামের একটু রেশও না থাকে, তাহলে কিন্তু ভগবানকে আমি পাবো না। ভগবান আমার ডাকে কিন্তু সন্তুষ্ট হবে না। ভগবান বলল, রে তোরা টাকা পয়সা দিয়ে কখনো আমাকে কিনতে পারবি না। যদি কিনতে হয়, তোরা আমার নাম কর, আমার নাম করে আমাকে তোদের হৃদয় মন্দিরে বসা। আমাকে তোরা হৃদয় মন্দিরে বসা, আমি ওই ভক্তের হৃদয়ে উদয় হয়ে তোদের মানব জনম আমি ধন্য করে দেব। হরি হরি বল, হরি বল, হরি বল। তাই তো ভগবান বাবা এতই করুণার সাগর, এতই তার অন্তরে করুণা, এতই তার অন্তরে করুণা, যে কোনো ভক্ত যদি নয়নে গঙ্গা জল দিয়ে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান যে সেই ভক্তকেই সাড়া দেয়। ভগবান বললেন, এই জগতে যে করে আমার আশ, তারে করি আমি সর্বনাশ। তবুও যদি সে না ছাড়ে আমার পাশ, তারে দেই আমি বৈকুণ্ঠে নিবাস। আর যারে দেই আমি বৈকুণ্ঠে নিবাস, সে তো হয় আমার চরণের দাস। এই জাগতিক জগতে ভগবান আগে ভক্তকে বাবা পরীক্ষা করে। একটা স্বর্ণকার যেমন যখন সোনা তৈরি করে, তখন কি সেই সোনাটা কি ভালোভাবে পরখ করে কিন্তু কিছু তৈরি করে, যে খাদ আছে। তো আমার ভগবানও তার ভক্তের পরীক্ষা নেয়, যে আমি আমার ভক্তকে দুঃখ কষ্ট দেই, তবুও দেখি আমার ভক্ত আমাকে ডাকে। কিন্তু মাগো, যে প্রকৃত বৈষ্ণব, যে প্রকৃত ভক্ত, ভগবান কিন্তু তাকে কাঁদায়, তাই বলে কিন্তু সে ভগবানের নাম গুণগান ছাড়ে না। ভগবান তাকে কাঁদায়, তাই বলে কিন্তু ভগবানের নাম গুণগান ছেড়ে দেয় না। এইভাবেই কিন্তু ভগবান পরীক্ষা করে যে কোন ভক্ত আমায় কতটুকু ভালোবাসে। ভগবান এই হরিনাম আমাদের সকলের মাঝে কিন্তু বিলিয়েছিলেন। এই জগতে এসে কি আমরাই উঁচু নিচু, ধনী গরিব, এগুলো কিন্তু আমরাই ভেদাভেদ করি। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু
গরিব সবার মাঝেই কিন্তু এই হরিনাম দিয়েছে। একদিন এক ভক্ত সবাই মিলে হরিনাম করছে। গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে নিয়ে হরিনাম করছে। আজকে যেমন আমরা হরিনাম করছি, শুধু আমরা হরিনাম করছি না, আমাদের মতো সেই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করেছিলেন। আর তিনি করেছিলেন সেই শ্রীবাস অঙ্গন। গৌরহরি যেদিন শ্রীবাস অঙ্গনে হরিনাম করছিলেন, সেদিন সকল ভক্ত গৌর হরির নাম করছে। গৌর হরির চরণগুলো অঙ্গে লেপন করছে। আর আরেক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নের জলে ভেসে যাচ্ছে। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নের জলে ভেসে যাচ্ছে আর বলছে, দয়াময়, আমি না জানি কত জন্ম জন্মান্তর আজ সকল ভক্ত তোমার নাম করছে, তোমার চরণগুলো অঙ্গে লেপন করছে। আমি যে তোমার কাছে যাব, তোমার চরণগুলো আমিও যে একটু অঙ্গ লেপন করব, কিন্তু আজ তো আমি যেতে পারছি না। সকল ভক্ত তোমার নাম করছে, তোমার চরণগুলো অঙ্গে লেপন করছে, কিন্তু প্রভু আমি যে তোমার কাছে যাব, তোমার চরণগুলো যে আমি একটু অঙ্গে লেপন করব, কিন্তু আজকে যে আমি তোমার কাছে যেতে পারছি, সেই ভক্ত আর কেউ নয় বাবা, পরম ভক্ত হরিদাস। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নের জলে ভেসে যাচ্ছে আর বলছে, দয়াময়, আজকে সকল ভক্ত তোমার নাম করছে, তোমার চরণগুলো অঙ্গে লেপন করছে, কিন্তু দয়াময়, আমি যে তোমার কাছে যাব, তোমার কাছে গিয়ে তোমার চরণ দুখানা আমার হৃদয় মাঝারে জড়িয়ে ধরবো, কিন্তু আজকে যে আমি যেতে পারছি। সেই হরিদাসকে দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু ডাকছে, হরিদাস, আরে ও হরিদাস, আজকে সকল ভক্ত আমার নাম করছে, আমার চরণগুলো অঙ্গে লেপন করছে, আর তুমি কিনা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নের জলে ভেসে যাচ্ছে। হরিদাস, এসো আমার কাছে, এসো আমার কাছে, এসে তুমিও আমার সঙ্গে কোলাকুলি করো, আমার চরণগুলো তোমার অঙ্গে লেপন করো। হরিদাস বলছে, দয়াময়, আমি যাব না। কেন? আমার অপরাধ। দয়াময়, আজকে আমি তোমার কাছে যেতে পারবো না। কেন জানো? যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম, সেদিন আমার পিতা মাতা মারা গিয়েছিল, আর আমি প্রতিপালিত হয়েছিলাম একটা মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি দয়াময়। তাই আমি তো চাই না যে আমি তোমার কাছে গেলে আমার কারণে তোমার ভক্তরা
তুই যে আমার কেমন ভক্ত তা তো আমি জানি। হরিধা, আমি যে তোকে কত ভালোবাসি তা যে আমি কি দিয়ে বোঝাইব। হরিধা, আমার এই পক্ষে যে দুটি পাঁজর দেখছিস না, এর মধ্যে একটি পাঁজর যে তুই যদি নাম না করিস তাহলে যে আমি আনন্দ পাই না, তুই যদি নাম না করিস তাহলে যে আমি কোনো আনন্দই পাই না। হরিধা, আয় না আমার কাছে আয় আমার কাছে আয়। যেদিন তোকে 22 বাজারে ব্যথাঘাত করেছিল, তোর পিঠে যতগুলো চাবুকের বাড়ি মেরেছিল, তুই ততবার কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলি। হরিধা, ততবারই যে সেই চাবুকের বাড়ি আমার পিঠে এসে পড়েছিল। আচ্ছা হরিধা, এই জগতের মাঝে সবাই যে আমার নাম করে, আমার গুণগান করে, আমার কাছ থেকে কিছু চেয়ে নেয়, আর সারা জীবন তুই নাম করেই গেলি, কিন্তু আমার কাছে তো কিছু চাইলি না।